ওকে, সো আই থিঙ্ক রেকর্ড হচ্ছে। হ্যাঁ, সো মেনলি হচ্ছে এখন যে টপিকটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে বা হচ্ছে আমরা যখন ওয়েবসাইট সেট আপ করবো, সো ম্যাক্সিমাম সময় ওই যে ওয়ার্ডপ্রেসের কমার্স বা হচ্ছে মানে এই প্লাগিনটা সেট আপ করার পরে দেখা গেছে ম্যাক্সিমাম সময় এই সমস্যাটা হয়ে থাকে। সমস্যাটা কি, কোনো একটা প্রোডাক্ট যখন অর্ডার করতে যাবেন অর্ডারটা হচ্ছে কনফার্ম হবে না, মানে হচ্ছে এখানে অর্ডারটা এখানে আসবে না। সো এখানে যদিও বা দেখতে পাচ্ছেন যে অর্ডারটা সাবমিট হয়েছে 3 মিনিট আগে, বাট এটা কিন্তু অর্ডারটা সাবমিট হয় না। মানে কনফার্মেশন মেসেজটা হচ্ছে কাস্টমার হিসেবে দেখা যায় না বা কাস্টমার এন্ড থেকে দেখতে পারেন এটা। সো সমস্যাটা আসলে কি সেটা যদি আমরা একটুখানি একদম প্র্যাকটিক্যাল ওয়েতে দেখতে চাই, সো এই হচ্ছে আমাদের বলতে গেলে হচ্ছে ল্যান্ডিং পেজটা বা প্রোডাক্ট পেজ, যেটা কিনা আমরা হচ্ছে ভিউ করবো অ্যাজ এ কাস্টমার হিসেবে যখন আমরা দেখবো। সো এখানে আসলাম, আসার পরে আমরা যখন একটা বাটনে ক্লিক করবো যে প্রোডাক্টটা আমরা অর্ডার করতে চাই, তখন হচ্ছে বাটনে ক্লিক করার পর চেক আউট পেজে আসবো। এই পেজটা হচ্ছে সাজানো আছে, সো সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। যখন আমরা অর্ডারটা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে যখন অর্ডার করতে যাব, তখন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হোক বা যে কোনো পেমেন্টে হোক, যখন হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে যাব তখন হচ্ছে এই টাইপের একটা ইরোর দেখাতে পারে। সো ইরোরটা এটাও আসতে পারে, দেয়ার ওয়াজ এ প্রসেসিং ইরোর। এটাও আসতে পারে যে পেমেন্ট মেথড ঠিক করেন নাই, অর্ডার হিস্ট্রি চেক করেন, এইটাও আসতে পারে। অথবা অন্য কোনো টাইপের ইরোর আসতে পারে। সো এই যে ক্রিটিক্যাল যে ইরোরগুলো আছে, এই যে এগুলো হচ্ছে ফাটাল ইরোর। সো এই ফাটাল এই যে ইরোরগুলো আছে, এগুলো কীভাবে আসে বা এগুলো আসার মেইন কারণটা আসলে কী? দেখেন, হোস্টিং থেকে বা হচ্ছে যখন একটা সার্ভারে যখন যখন এই যে ডেটাটা যখন এখানে একটা ইনপুট ফর্মে যখন আপনি হচ্ছে ডেটাটা সাবমিট করতেছেন, আপনি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা যা কিছুই দেন না কেন ইনপুট ফর্মের মধ্যে, যখন আপনি ডাটাটা সাবমিট করে যখন আপনি এখানে বাটনে ক্লিক করতেছেন, তখন কিন্তু এটা ডেটাবেজে মানে হচ্ছে সার্ভার হয়ে হচ্ছে ডেটাবেজে কিন্তু যায়। সো এই সময়টাতে হচ্ছে একটা ঝামেলাটা হয়ে থাকে, যদি আপনার প্রপার যদি কোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং না নিয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে হোস্টিং প্রোভাইডারদের বা হোস্টিং কোম্পানিদের যারা হচ্ছে ওই মানে আইপি সার্ভার ইউজ করে থাকে, সো তাদের জন্য হচ্ছে একটা সমস্যা হয়ে থাকে যে এসএমটিপি একটা ঝামেলা হয়ে থাকে। সো এটা নিয়ে আমি হচ্ছে ইনডেপথ বলতে চাই না, কারণ হচ্ছে এটা অনেক গভীর একটা কথা, মানে অনেক গভীর একটা টপিক হয়ে যাবে। সো এই কারণে এতটুকু জানেন যে এই সমস্যাটা আসে হচ্ছে সার্ভার থেকে, মানে হোস্টিং কোম্পানি থেকে। সো হোস্টিং যাদের থেকে নিচ্ছে, যদি ভালো কোম্পানি হয়ে থাকে তাহলে এই সমস্যাগুলো আসে না। আর যদি নর্মাল টাইপের কোম্পানি থেকে নিয়ে থাকেন, সো তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। নর্মাল না, এখন ম্যাক্সিমাম হোস্টিংয়ের মধ্যে ঝামেলাটা হয়ে থাকে যে এসএমটিপি ইরোরের কারণে এই টাইপের ফর্ম সাবমিট করতে গেলে ফর্মটা সাবমিট হবে না, ইরোর দেখাবে, সার্ভার ইরোর 404, ইরোর 503, ফরবিডেন ইরোর, এই টাইপের বিভিন্ন টাইপের ইরোর দেখাবে যে ফর্ম সাবমিট করলে ফর্মটা সাবমিট হবে না। সো এই ইরোরটা বা এই সমস্যাটা আমরা কীভাবে ফিক্স করতে পারি? সো এটা আপনি যদি হোস্টিং কোম্পানিতে ফোন দেন, তো ওনারা বলবে যে আমরা আমাদের দিক থেকে হচ্ছে হোস্টিং ঠিক আছে, আমরা আমাদের এন্ড থেকে ঠিক আছে, আপনি আপনার ডেভেলপমেন্টে ঠিক মানে জায়গাটা ঠিক করেন। সো এটা বলবে, এক কথা হচ্ছে ওনারা হচ্ছে এসএমটিপি ফিক্স করে দেয় না বা হচ্ছে দিতেও পারে না ওনারা। এটা হচ্ছে আমাদেরই ফিক্স করতে হবে। কীভাবে আমরা করতে পারি? তার জন্য আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার আন্ডারে যে হোস্ট মানে এই ওয়েবসাইটের যে হোস্টিংয়ের আন্ডারে আছে, ওই হোস্টিংটা হচ্ছে আপনি লগ ইন করতে হবে। আমরা হচ্ছে হোস্টিংটা লগ ইন করলাম, করার পর এখানে হচ্ছে আমরা মেইনলি হচ্ছে ইমেল দিয়ে সার্চ করব। সো এটা ফিক্স করার মেন উপায়টা হচ্ছে একমাত্র একটা বিজনেস ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে হবে। ওই ইমেলের মাধ্যমে আমরা হচ্ছে একটা সার্ভার সেট আপ করবো, মানে এসএসএল সিকিউরিট ওইরকমভাবে একটা সার্ভার সেট আপ করবো। সো এটার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে হচ্ছে মানে ডাটাটা বাইপাস করে হচ্ছে আমরা আমাদের ডাটাবেজে নিয়ে যাবো। সো এটা কীভাবে করে দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা আমাদের সি প্যানেলে আসলাম, আসার পর এখানে সার্চ ফিল্ডে লিখবেন, যে কোনো জায়গায় সার্চ ফিল্ডে লিখবেন ইমেল অ্যাকাউন্টস, অথবা এখান থেকে ইমেল অ্যাকাউন্টে আসবেন। সো আসার পর এখান থেকে আপনার কাজ হবে, এখানে কোনো কিছু ক্রিয়েট করা থাকবে না আপনাদের। সো আমার এখানে অনেকগুলো আছে। সো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যদি একই হোস্টিংয়ের আন্ডার অনেকগুলো ডোমেইন থাকে, সো সেক্ষেত্রে ওই ডোমেইনটা হচ্ছে চুজ করবেন। সো আমাদের ডোমেইনটা হচ্ছে এইটা, মানে আমার নামের যে ডোমেইনটা এটা। সো এটার মধ্যে আমরা একটা ইউজার নেম দিতে পারি। সো ইউজার নেমটা কী হতে পারে, যেমন আমরা যে বিজনেস ইমেলগুলো আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় এরকম হয়ে থাকে সাপোর্ট হ্যাঁ, এই যে সাপোর্ট দিলে চলবে, support@shantobonic.com, মানে হচ্ছে ডোমেইনটা এরকম হবে যে support@shantobonic.com। এই যে আপনাদের বিভিন্ন দেখবেন যে ব্যাংকে যারা চাকরি করে বা যারা কর্পোরেটে কাজ করে, সো তাদের ইমেল হচ্ছে এরকম টাইপের হয়ে থাকে, এটাকে বলতে বিজনেস ইমেল। সো বিজনেস ইমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে ক্র্যাশ কোর্স অলরেডি দেখাইছি, এটা নিয়ে আমি ইনডেপথ আর কিছু না বলি। সো তারপর আমি এটা একটু বলে দিই যে বিজনেস ইমেলটা সাধারণত ওই জিমেল অ্যাকাউন্ট ইউজ করার বিপরীত পাশে এটা ইউজ করে থাকে, এটাকে অনেকে কর্পোরেট ইমেলও বলে থাকে। সো এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইমেলের মানে যে ফিচারটা, সেটা হচ্ছে প্রফেশনাল সেক্টরে এই টাইপের ইমেল ইউজ করা হয়ে থাকে আর কি। সো ইমেলটা লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। একটা কাজ করেন, ইমেলের ইউজার পাসওয়ার্ডগুলো একটু আমি নোট করে নিই যাতে করে প্রবলেম না হয়। সো এই হচ্ছে আমাদের ইমেল, ওকে। পাসওয়ার্ড
দিলাম, নো প্রবলেম, একটা ইউজ করি এখান থেকে। সো পাসওয়ার্ড এখানে ইউজ করলাম, করার পর আমরা জাস্ট এখানে ক্লিক করলাম ক্রিয়েটে, আর কিছু করার দরকার নেই। এখানে দেখবেন যে আমাদের হচ্ছে support@ এই নামে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, এই যে দেখেন, এই যে এটা। সো এই ইমেলটার আন্ডারে হচ্ছে আমাদের কাজগুলো করতে হবে। সো এখানে আমরা কি করতে পারি, ম্যানেজে ক্লিক করবো আমরা ফার্স্টে। সো ম্যানেজে ক্লিক করে দেখবো যে এভরিথিং ইজ ঠিক আছে কিনা, মানে ওকে আছে কিনা। যেমন আমাদের দেখা যাচ্ছে স্টোরেজ 1024 MB মতো, ওকে, সব কিছু ঠিকঠাক আছে এখানে। ঠিক আছে বলতে এগুলো অ্যালাও আছে কিনা দেখবেন, তাহলেই হবে আর কি, অটোমেটিক্যালি ক্রিয়েট ফোল্ডার। এগুলো ঠিক আছে কিনা দেখবেন, যদি ঠিক থাকে ব্যাকে আসবেন, আসার পর আপনারা জাস্ট হচ্ছে ইমেলটা এটা আপনারা হচ্ছে কানেক্ট ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু ইনফরমেশন দেখতে পারবেন যে মেইল ক্লায়েন্ট ম্যানুয়াল সেটিংস, এখানে কিছু স্ক্রিপ্ট বা হচ্ছে কিছু অপশন দেখতে পারবেন। এই অপশনগুলো হচ্ছে আমাদের প্রয়োজন হবে। সো এখান থেকে কী কী প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা মানে সেট আপ করতে হবে আর কি, এটা হচ্ছে আমরা এখন দেখব। সো যেহেতু হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই সমস্যাটা আসে, তার জন্য সমাধান কি, একটা বিজনেস ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোস্টিংয়ের আন্ডারে, যেটা আমরা অলরেডি ক্রিয়েট করছি। করার পর এই পার্ট পর্যন্ত মেইলের যে মানে এই যে কনফিগারেশনটা, এই কনফিগারেশন এই স্টেপ পর্যন্ত আপনাকে আসতে হবে। আসার পর এই যে ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে আপনার প্রয়োজন হবে। এবং কী কী প্রয়োজন হতে পারে, এটার জন্য আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যাব। এই যে এ হচ্ছে ওয়েবসাইট। আসার পর এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউতে ক্লিক করবেন, একটা প্লাগইন সেট আপ করতে হবে। এই প্লাগইনটার নাম হচ্ছে SMTP মেইলার, SMTP মেইলার, এটা দিয়ে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে SMTP মেইলার একটা প্লাগইন আছে, এই যে দেখেন SMTP মেইলার ডেভেলপার বাই নূর আলম। সো এটা ইনস্টল করবেন, 70,000+ মানে অ্যাক্টিভ ইনস্টলেশন আর কি। সো এই প্লাগইনটা ইনস্টল করবেন। এটা খুবই মানে সার্ভার যে প্রবলেমটা হয়ে থাকে ম্যাক্সিমাম সময় প্লাগইনটা হচ্ছে ফিক্স করে ফেলা যায়। অনেক সময় এটাও ইউজ করা হয়ে থাকে, বাট এটার থেকে বেটার এটা, মানে এক এক সময় প্লাগইনের এক এক রকমের মানে ফিচারগুলো ভালোভাবে কাজ করে আর কি। সো এই প্লাগইনটা আমি পার্সোনালি ইউজ করি, প্রায় অনেক দিন ধরে আমি ইউজ করতেছি এটা। আসার পর এখান থেকে জাস্ট সেটিংসে ক্লিক করবেন। তারপরে এই যে অপশনগুলো, এই যে ইনপুট ফিল্ডগুলো, এগুলো হচ্ছে ফুলফিল করতে হবে। কীভাবে, SMTP হোস্ট, এই হোস্টের মধ্যে দিতে হবে হচ্ছে আপনার যে ডোমেনের নামটা আছে, এই ডোমেনের নামটা এখানে একদম সুন্দর করে কপি করে পেস্ট করবেন, সুন্দর করে কপি করে পেস্ট করবেন, এবং আগে পরে কিছু রাখার দরকার নাই। আর অবশ্যই ডোমেনের আগে, মানে হচ্ছে দেখেন আমার নাম হচ্ছে shantobonic.com, এই যে ডোমেনটা। সো এটার আগে আপনার জাস্ট কাজ করতে হবে, মেইল লিখবেন, মেইল ডট, মানে এই ডোমেনের আন্ডারে যে ইয়াটা আছে, বিজনেস মেইলটা আছে, এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মেইলে যাবে। সো এটা দিবেন SMTP ইউজার নেম মানে হচ্ছে আপনার ওই যে বিজনেস ইমেলটা ক্রিয়েট করছেন এখানে কোথায়, এই যে যেটা ক্রিয়েট করছেন, এই যে ইউজার নেম দেওয়া আছে, এটা হচ্ছে জাস্ট কপি করবেন, এখানে পেস্ট করবেন। ইউজারের পাসওয়ার্ড, যেটা কিনা হচ্ছে আপনার এখানে নর্মাল অর্থে পাসওয়ার্ডটা খুব একটা দরকার হবে না, এটা কিন্তু আবার ওই হোস্টিং মানে কী বলে ইমেল লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন ওইটা কিন্তু এখানে মানে এটা হবে না, এটা না দিলেও চলে। আর এখানে ড্রপ ডাউন থেকে অবশ্যই SSL করে দেবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এনক্রিপশনের যে টাইপটা। তারপর হচ্ছে SMTP পোর্ট, এটা মাস্ট বি, এখান থেকে দেখে আপনি টাইপ করবেন। এখানে দেখবেন যে সার্ভার আউটগোয়িংয়ের জন্য, এই যে দেখেন আউটগোয়িং সার্ভারের জন্য SMTP পোর্ট কত, 465। সো এটা হচ্ছে ম্যাক্সিমাম 465 থাকে, পোর্টে বসাবেন। এবং হচ্ছে ফ্রম ইমেল বলতে কী বোঝাচ্ছে, যে আপনার এই যে মেইলটা কোথায়, এই যে ইমেলটা, সো এই ইমেল থেকে হচ্ছে আপনার মেইলগুলো হচ্ছে সেন্ড হবে। কোন ইমেলের মধ্যে সেন্ড হবে সেটা হচ্ছে আপনি যে ইমেলটা হচ্ছে ফর্মে দিবেন, এই যে আপনি ক্লায়েন্ট হিসেবে যে ইমেলটা দিবেন, এই ইমেলের মধ্যে হচ্ছে ফর্ম সাবমিটটা হবে। সো এটা হচ্ছে ফ্রম ইমেল, এখান থেকে হচ্ছে ইমেলটা যাবে, মানে হচ্ছে এখানে যে ইউজার নেমটা ক্রিয়েট করছেন এটা হচ্ছে এখানে দিবেন। তারপরে ফ্রম নেম একটা যে কোনো একটা নাম দিতে পারেন, সাপোজ দিতে পারি যে শান্তবণিক। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা দিলাম, জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করবো, আর কোনো কাজই নেই এখানে। আমাদের মোটামুটি অর্থে কাজটা বা সমস্যাটা ফিক্স হয়ে গেছে। এটা হচ্ছে আমরা এখন টেস্ট করে দেখি যে কাজ করে কিনা। সো ওয়েবসাইটে আসলাম, আবারও একটা রিলোড দিয়ে নিই, আসলাম, অর্ডার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনফরমেশন দিয়ে আমি হচ্ছে এখানে লিখি যে কোনো একটা নাম দিই, বা হচ্ছে নাম দেওয়ার পর আমি লিখি যে লেটেস্ট সাবমিশন, ফোন নাম্বার দিলাম, ইমেল দিলাম, ইমেল এটা না, যে কোনো একটা ইমেল দিলাম, সরি 10@gmail.com, এটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করি। এতক্ষণ কিন্তু একটা ইরর আসতো, বাট এখন এটা আশা করি ফিক্স হয়ে যাবে। এটা একটু সময় লাগবে, প্রায় 4 থেকে 5 সেকেন্ডের মতো সময় লাগে এটা প্রসেসিং হতে। সো এই যে দেখেন সাকসেসফুলি কিন্তু হয়ে গেছে।
ঠিক আছে, মানে এটা দেখেন থ্যাংক ইউ পেজ আসছে, এই যে থ্যাংক ইউ পেজ। সো আশা করি আপনাদের এই যে মানে যাদের এই সমস্যাটা হচ্ছে যে ফর্ম সাবমিট করলে ডাটা সাবমিট হয় না, মানে অ্যাডমিন থেকে দেখা যাচ্ছে ঠিক, বাট ভিউ থেকে হচ্ছে সাবমিট করলে সাবমিটটা হয় না। সো আশা করি আপনাদের সমস্যাটা ফিক্স হয়ে যাবে। এবং এই যে অর্ডারটা যে কনফার্ম হয়েছে বা মানে অর্ডারটা যে হয়েছে প্লেস হয়েছে, এটা আসলে কীভাবে বুঝবো? আমি হচ্ছে অর্ডারে যাই, অর্ডারে গেলে এখানে দেখা যাবে যে মাত্র অর্ডার আসছে, এই যে 35 সেকেন্ড আসছে। সো লেটেস্ট সাবমিশন আপনাদের সামনে যেটা আমি দিলাম আর কি। সো এই হচ্ছে সাবমিশনের যে অর্ডারটা, এটা হচ্ছে প্রসেসিং অবস্থায় আছে। সো এখন কাস্টমারও দেখতে পারতেছে যে অর্ডারটা কনফার্ম হয়েছে, দেন অ্যাডমিন প্যানেল থেকেও বা অ্যাডমিন এন্ড থেকেও দেখা যাচ্ছে আর কি। সো আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। এটাকে বলা থেকে SMTP মেইলার ইস্যু, ঠিক আছে? এটা আপনারা গুগল সার্চ করলে পাবেন, SMTP মেইলার ইরোর, এটা দিয়ে সার্চ করলে আপনারা গুগলের সমাধান পেয়ে যাবেন। বাট এটা অনেক কিছু ঘুরায় পেঁচায় আপনার মাথার উপর দিয়ে যাবে। আমি যে জিনিসটা মানে সহজে দেখাইতে পারছি, ওই জিনিসটা তো সহজে আপনি করতেও পারবেন না। মানে মানে এই ভিডিওটা দেখলে করতে পারবেন, বাট ইউটিউবে বা অন্যান্য সোর্সের যে ভিডিওগুলো আছে এটা হচ্ছে এক একটা হোস্টিংয়ের জন্য এক এক রকমের সলিউশন। বাট আমি যে সলিউশনটা দেখাইছি এটা হচ্ছে সবগুলো হোস্টিংয়ের জন্য প্রিফারেবল। যতটা আপনি যদি হোস্টিংটার থেকে নেন ইউজ করবে, আপনি যদি নেমচিপ থেকে নেন মানে ইউজ করবে, মানে কাজ করবে এটা। আপনি যদি বাংলাদেশি কোনো হোস্টিং প্রোভাইডার থেকে নেন এটাও কাজ করবে, মানে সেম এজ। এটা হচ্ছে গ্লোবাল সেটিংস। এটা করার মাধ্যমে প্রত্যেকটা সমস্যা মানে প্রত্যেকটা হোস্টিংয়ের সমস্যা এটার মাধ্যমে সমাধান করা পসিবল, ঠিক আছে? এখানে অনেক হচ্ছে PHP কোডে হাত দেয় বা ওই কী বলে .htxs ফাইলের মধ্যে হাত দেয়, অনেক কিছু করা যায়। সো এগুলো আসলে বলতে গেলে এইসব হার্ড করে এই যে হোস্টিংয়ের আন্ডারে অনেক কিছু থাকে। সো একটা হোস্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো হোস্টিংয়ের এত কিছু হচ্ছে মানে ঘাটাঘাটি করা ঠিক না। সো ট্রাই করবেন যত কম মানে হোস্টিংয়ে যত কম ব্যবহার করে বা যত কম হাত দিয়ে জিনিসটা হচ্ছে প্লাগইন দিয়ে সেট আপ করা যায়, সহজে প্লাগইন দিয়ে করে ফেলার ট্রাই করবেন যতটুকু পারেন। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে করার ট্রাই করবেন, কখনোই সি প্যানেল থেকে মানে সি প্যানেল যে হার্ডকোর কিছু ফাইল আছে এগুলোতে হাত দেওয়া যাবে না। যেমন হার্ডকোর ফাইলগুলো কি আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, যে এখানে হচ্ছে PHP মাই অ্যাডমিনে ক্লিক করলে এখানে দেখেন ডাটাবেস, এটা হচ্ছে ডাটাবেস, দেখেন ডাটাবেস। সো এই ডাটাবেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলোতে কিন্তু হাত দেওয়া যাবে না। একটা ওপেন করলে এটার আন্ডার আরও অনেকগুলো বের হয়ে আসবে। সো এটাতে চেক দিই, এই যে দেখেন এটার আন্ডার অনেকগুলো আসছে। সো এইভাবে সাধারণত সমস্যাগুলো হচ্ছে ফিক্স করবেন। সো আশা করি বুঝাতে পারছি। থ্যাংক ইউ।